আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে বা আলোচনা হবে সেটা হচ্ছে সোনা পুরুষদের পরার বিষয় নিয়ে। আন আবি قال حدثنا عبد الرحمن بن غنم أن رسول الله صلى الله عليه وسلم قال من تحلى أو هلي بخز بسيسة من ذهب كوبي بها يوم القيامة। হযরত আব্দুর রহমান বিন গনম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চমকদার সোনা জেওয়ার নিজি পরবে বা কেউ তাকে পরাবে, কিয়ামতের দিন ওইটা দিয়ে ওইটা তাপিয়ে আগুনে গরম করে তাকে ছ্যাঁক দেওয়া হবে। আরেক জায়গায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনা সম্পর্কে বলেছেন যে পুরুষ এই দুনিয়ার বুকে সোনা পরিধান করবে বা রেশমের কাপড় পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে এই সোনা পরিধান করাবেন না জান্নাতে গিয়ে। সাহাবাদের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় যাচ্ছিলেন, তো একটা সাহাবার হাতে সোনার আংটি দেখলেন, নবীজি ওইটা খুলে ফেলে দিলেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে যাওয়ার পরে অন্য সাহাবারা বললেন যে ওইটা তুলে পরে নাও বা বিক্রি করে দেওয়া। উনি বললেন যে আল্লাহ রসুল যেটাকে ফেলে দিয়েছেন সেটা আমি নেব না। কেন? হাদিসের মধ্যে বহু সংখ্যক হাদিস আছে যাতে বলা হয়েছে যদি কোনো পুরুষ জাহান্নামের আগুন পড়তে চায় সে সোনা পরবে বা তাকে সোনা পরানো হবে। আর এখানে যে হাদিস পড়া হলে মান তাহাল্লা আও হুল্লিয়া, যদি কেউ সোনা পরিধান করে আর বা কেউ ওকে পরিয়ে দিচ্ছে, নিজে থেকে পরিধান করেছে বা কেউ কিনে গিফট দিয়েছে, একই, কিয়ামতের দিন ওই সোনা গরম করে তাকে ছ্যাঁক দেওয়া হবে। বর্তমান জমানায় দেখেন বিবাহ শাদীতে শাশুড়িরা আংটি পরিয়ে দিচ্ছে জামাইয়ের হাতে, তার মানে নিজের জামাইকে সে আগুনে পড়তে থাকে, সে চায়। ওই জন্যই আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। মহিলাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সোনা রেশম হালাল রেখেছেন, কিন্তু একজন পুরুষের জন্য এই দুটো জিনিস হারাম রেখে দিয়েছেন। পুরুষের জন্য আবার জান্নাতে গিয়ে সোনা ও রেশম হালাল। সোনা আমরা যদি হাদিস থেকে শিক্ষা নেই, তাহলে আজ বর্তমান জমানায় ইসলামিক যারা ফলোয়ার হবে, মুহাম্মদ রসুল্লাহর সাথে যারা মহব্বত করনেওয়ালা হবে, তারা কোনোদিন সোনা পরিধান করবে না। ওই যে রসুলের সাহাবার মতন, যে রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আঙুল থেকে সোনাটা খুলে ফেলে দিলেন আর উনি দ্বিতীয়বার ওটা তুলে নিলেন না, সাহাবারা বলা সত্ত্বেও। এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ রসুলকে অনুগত করতে হলে এরকমভাবে করতে হবে, নিজের লস হলেও অনুগত করতে হবে, লাভ হলেও অনুগত করতে হবে। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন, বলেন আমিন।